রাজ্যে যেমন বিজেপি 2/3 আসন নিয়ে ক্ষমতায় এসেছে, তেমনি গোঘাটেও বিজেপি বড় ব্যবধানে জয় পেয়েছে। আর এই সাফল্যে বুথ স্তরের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই খুশি। দীর্ঘদিন ধরে মাটি কামড়ে বিজেপির হয়ে লড়াই করে চলেছেন গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস। তিনিও নিজের খুশি ধরে রাখতে পারছেন না। দলের প্রার্থী প্রশান্ত দিগারের জয় ঘোষণার পর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে তিনি তৃণমূল নেতাদেরকেও গেরুয়া আবিরে রাঙিয়ে দিয়েছিলেন। এবার তিনি সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিলেন। পরিষ্কারভাবে জানালেন, বিজেপি শৃঙ্খলাপরায়ণ একটি দল, এখানে হিংসার কোনো স্থান নেই। তাই কেউ যদি বিজেপির পতাকা নিয়ে অন্যায় কাজ করে, তার দায় তার নিজের, দলের নয়। তাই তিনি সকলকে শান্ত ও সংযত থেকে রাজনৈতিক সৌজন্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। এত বড় জয় তো কতটা আনন্দের? দেখুন, কর্মের শেষে যখন ফল পাই তখন সেটা আনন্দই হয়, কিন্তু কর্মটা যখন করতে গিয়েছিলাম তার যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা বিরাট বড় লম্বা কাহিনী বলাই চলে। 2013-14 সাল থেকে বিজেপিতে আমার আগমন, সেই থেকে যে লড়াই, সেই যে লড়াইয়ের যে প্রতিটা মুহূর্ত যে যন্ত্রণার শিকার আমি হয়েছি, আমার মনে হয় এই রকম ভারতীয় জনতা পার্টি খুবই কম আছে বললেই চলে। আপনারা দেখেছেন বা মিডিয়ার মধ্য দিয়ে অনেকেই খবর করে দেখিয়েওছেন যে যখন আমি পার্টি করতে গেছি প্রতি মুহূর্তে আমাকে প্রতি পদে পদে বাধা, আমার দোকান বন্ধ করে দেওয়া, আমার ঘর ভাঙচুর করে দেওয়া, আমার বাড়ি থেকে গরু ছাগল চুরি করে নেওয়া, জেনারেটর চুরি করে নেওয়া, অ্যাডভেস্টার বাড়ির ভাঙচুর করেছে, বাড়ির সামনে মরা মুরগি ফেলে দিয়ে গেছে, কুকুরকে মেরে বস্তায় করে ফেলে দিয়ে গেছে। তারপরে তো শান্ত হয়নি, বিভিন্ন পুলিশ দিয়ে হোটেলের সামনে গাড়ি রাখলেই কাস্টমারদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মানে এমনও দিন গেছে খেতে পাইনি, এই রকমও দিন গেছে। তাতেও যখন শান্ত হলেন না, তারপর একদম এই স্টিলের গার্ডওয়ালগুলো আমার ঘরের সামনে লাগিয়ে দেওয়া হলো, যাতে গাড়ি এসে এখানে দাঁড়াতে না পারে, ব্যবসাটা যাতে বন্ধ হয়ে যায়। তো তৃণমূলের যে পরিকল্পনা ছিল, আমার ব্যবসাটা ধীরে ধীরে বন্ধই হয়ে গেল। মানে আর ব্যবসা চলেই না, খুব কষ্টে জীবনযাপন করি। মানে দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের একটা জমি জায়গা পর্যন্ত নেই। এত কষ্টের মধ্যে দিয়েও আমি সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছি, লড়াই দেওয়ার চেষ্টা করেছি। কারণ বুকের ভিতরে যে পদ্ম ফুলটা এঁকেছিলাম, আজ সেটা পশ্চিমবাংলায় পরিস্ফুটিত হয়েছে। এই আনন্দটাই সবথেকে বড় আনন্দ, আর এই আনন্দই সবার সাথে এখন ভাগ করে নিচ্ছি। গোঘাটে যে সমস্ত ইস্যুগুলো ছিল, আপনার কি মনে হয় কোন কোন বিষয়গুলো মানুষের ভালো লেগেছে বা মানুষ একটু গুরুত্ব দিয়েছে? কোন ইস্যু? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছিলেন মমতা দিদি, কিন্তু নারীদের নিরাপত্তা দিতে পারেননি। আমরা নারীরা চেষ্টা করেছি নারীদের পাশে যাওয়ার, নারীদের যন্ত্রণার কথা শোনার, নারীদের আর্তনাদের কথা শোনার। আমি একজন মা হয়ে বলতে পারি যে আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শান্ত নই। আমি যদি একটা MA পাস BA পাস ছেলেকে পড়াশোনা কষ্ট করে তৈরি করাই, আমি সবসময় মা হিসাবে চাইবো আমার ছেলের যদি কাজ না থাকে তাহলে আমার ঘরেতে লক্ষ্মী আসবে না। এটা আমাকে সবসময় মা হিসাবে মনে করতে হবে। তাই পশ্চিমবাংলার শিল্প হয়নি, নারীরা নির্যাতন হয়েছে। সর্বোপরি কথা, 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত আপনাদের মধ্য দিয়ে আমরা দেখেছি কলকাতার অলিতে গলিতে, গ্রামের অলিতে গলিতে কত মায়ের কোল খালি হয়ে গেছে, সেই রক্তে লাল হয়ে গেছে শুধু গোঘাট বিধানসভায় নয়, পশ্চিমবাংলার মাটি। আর সেখান থেকেই মায়েদের যন্ত্রণা আরও বেড়েছে, আরও সরে গেছে যে না, এইভাবে যদি আমরা মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে চুপ করে যাই তাহলে কিন্তু আমাদের ছেলেদেরকে এরকম অসহায়ের মতো চলে যেতে হবে। তো সেই জন্য মায়েদের যে গর্জন ছিল, সেই গর্জনের বহিঃপ্রকাশ ঘটেছে 2026-এ ভোটের ব্যালট বক্সে। আর তারই বহিঃপ্রকাশ আজ পদ্মফুল। এটা সাধারণ মানুষের রায়। তো বিভিন্ন খুঁটিনাটি দিক থেকে আমরা লড়াই দিয়ে গেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, তাই মানুষ আশীর্বাদের হিসাবে আমাদেরকে বেছে নিয়েছে। আপনাদের মধ্যে একবারে গ্রাউন্ড লেভেলের বুথ স্তরের কর্মী যারা আছেন, আপনাদের পক্ষে কতটা চ্যালেঞ্জের ছিল এই নির্বাচন? দেখুন, বুথের যে লড়াই, এই লড়াই তৈরি হয়েছে অনেক আগে থেকেই। আজকে তবু তো পার্টির একটা সচ্ছল অবস্থা। আজ থেকে আপনি বিগত 4 বছর 3 বছর আগে পিছিয়ে যান, 5 বছর আগে পিছিয়ে যান, তখন বুথ লেভেলে কাউকে খুঁজে পাওয়া যেত না পতাকা ধরার জন্য। তো
তো সেখান থেকে কার্যকর্তাদের একটা একটা করে বার করে নিয়ে এসে সেই একটা একটা করে জমিতে যেমন ধান বীজ বপন করে যে ধান গাছ আমরা ফসল তৈরি করেছিলাম, এই লড়াইটা ছিল অনেক দিনের, অনেক কার্যকর্তার পরিশ্রমের ফল, অনেক কার্যকর্তার রক্তের দাম, অনেক কার্যকর্তার মাথার ঘাম বলা চলে। তাই একটা একটা করে ধান আমরা বাঁচতে আমরা যে ধান বাড়িটা তৈরি করেছি, যে ধান ক্ষেত তৈরি করেছি, সেই ধানে কোনো আগড়া ছিল না। তাই প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা মাটি কামড়ে পড়ে থেকেছে, তাদের একনিষ্ঠ লড়াই দিয়ে গেছে। প্রত্যেক কর্মীদের একটা মানে কি বলবো যে যুদ্ধকালীন তৎপরতার সাথে লড়াই, সেই লড়াই এবং মানুষের আশীর্বাদ দুটো মিলেই আজকে ভারতীয় জনতা পার্টির সফলতা। গোঘাটের বুকে এত বড় জয়, দোলনের পদের কি কোনো পরিবর্তন হতে পারে? দেখুন, আমি পদ নিয়ে কখনো রাজনীতি করিনি। আমি এর আগে যখন প্রথম পার্টি করেছি তখন গ্রাউন্ড জিরো থেকেই পার্টি করেছি। মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট থেকে মণ্ডলের সভাপতি, দুটো টার্ম মণ্ডল সভাপতি আমি দায়িত্ব পালন করেছি। তারপর এখন আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি দায়িত্বে রয়েছি। আরও কি প্রমোশন হবে বলে আমি জানি না, আমার প্রমোশন হবে না ডিমোশন হবে, কিন্তু দল যেখানে দায়িত্ব দেবে কাজ করার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, কালকে দেখেছিলাম জয়ের পর বিরোধী যারা নেতা ছিলেন তাদের আপনি আবির মাখিয়েছিলেন, তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? না, তারা হাসি মুখে গ্রহণ করে নিয়েছিলেন। সবথেকে ভালো লেগেছিল যখন তৃণমূলের এজেন্টরা বাইরে বেরিয়েছিলেন। আমার যেটা সবথেকে এই রাজনীতি জগতে এসে যেটা আমার সবথেকে বড় অভিজ্ঞতা, যে রাজনীতি মানেই প্রতিহিংসা নয়, রাজনীতি মানেই লড়াই নয়, রাজনীতি মানেই একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়। যখন হার জিতের জায়গা থাকে, কেউ হারবে কেউ জিতবে, এটাই আমরা সবসময় আশা রাখি। হার জিতের জায়গায় একজনকে হারতেই হবে আর একজনকে জিততেই হবে, তো সেখানে প্রতিদ্বন্দ্বিতা কিছু নেই। তো আমি মনে করেছি তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই দিয়েছেন, লড়াইয়ের ক্ষেত্রে আমরা জিতেছি, ওনারা হেরেছেন মানে এই নয় যে ওনারা একদম শেষ হয়ে গেছেন বা ওনারা খারাপ, এটা আমার কাছে ছিল না। একদম শেষ প্রশ্ন করব, সময় খুব কম। সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, তা এই বিষয়ে কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আমার কর্মীদের উদ্দেশ্যে করজোড়ে আবেদন, আমরা যখন তৃণমূল দল এসেছিল তখন আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে যে নক্কারজনক, যে ধিক্কারজনক যে শাস্তি আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা সেই শাস্তি তাদেরকে দেব না। আমি প্রতিহিংসার রাজনীতি করি না, আমি বাস্তবের সাথে লড়াই করি, চোখে চোখ রেখে কথা বলতে পছন্দ করি। আমার সেই উদ্দেশ্যই কর্মীদের কাছে থাকবে, সেই বার্তাই থাকবে। কোনো রকম রাজনৈতিক দলের পতাকা নিয়ে কেউ যদি নাম ভাঙিয়ে খায়, তার দায়বদ্ধতা তাকে নিজেকে নিতে হবে। আমরা কোনো রকমভাবে দলে উস্কানিমূলক পোষণ দেওয়ার রাজনীতি করি না। প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে আবারও আহ্বান করছি, প্রত্যেককে নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের কাছে সুবার্তা দিয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করার যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে নেমেছি, সাধারণ মানুষের হয়ে কাজ করব। সাধারণ মানুষের লড়াইটাই শেষ লড়াই থাকবে, সাধারণ মানুষের রায়টাই শেষ রায় থাকবে। জনগণ যখন দায়িত্ব দিয়েছে তার মানে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। একদম, আমি কাজ করার জন্যই আজকে নেতা। যারা অরিজিনাল নেতা হয় তারা মাটিতে গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে কাজ করে, তাদেরকে সিনেমায় দাঁড়িয়ে কাজ করতে হয় না, তাদেরকে টিভিতে দাঁড়িয়ে কাজ করতে হয় না। গ্রাউন্ড জিরো লেভেলে দাঁড়িয়ে যারা কাজ করে তারাই প্রকৃত নেতা। ভারতীয় জনতা পার্টি সেই সমস্ত নেতাদের কাছে আমার করজোড়ে আহ্বান, কোথাও শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না করে এলাকায় সবাইকে মানিয়ে নিয়ে শান্তিপূর্ণ বজায় রেখে প্রত্যেকটা মানুষ যখন তাদের পাশে দাঁড়ানোর আশীর্বাদ করেছে, তাদের আশীর্বাদকে গ্রহণ করে নিয়ে আগামী দিনের লড়াই এবং পথ চলাকে আমি সাধুবাদ বলে জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের চ্যানেলকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মিডিয়া চ্যানেলের সমস্ত ভাইদের ধন্যবাদ। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আমরা এইভাবে এগিয়ে যেতে চাই, সাধারণ মানুষের পরিষেবা দিতে চাই, এবার কাজ করতে চাই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।